আমন্ত্রণ দেশ বাংলার সঙ্গে আছে আখতারুজ্জামান টিটন। শুরুতেই সংবাদ শিরোনাম। সুনামগঞ্জের জগন্নাথপুরে বাঁশ বেতের কারুশিল্প বিলুপ্তির পথে, কাজ কমায় আইনেই কারিগরদের, ঐতিহ্যকে টিকে রাখতে হাল ধরে আছেন অনেকে। এবং টাঙ্গাইলের মির্জাপুরে ঘুরিয়ে দেওয়া হয়েছে অবৈধ 7 ইট ভাটার চিমনি, অভিযান অব্যাহত রাখার কথা জানালো পরিবেশ অধিদপ্তর। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় একসময় বাঁশ বেতের কদর ছিল বেশ, তবে তথ্য প্রযুক্তির উৎকর্ষতায় আগের সেই কদর আর নেই। জগন্নাথপুর পৌর শহরের বাঁশ বেতের দোকানগুলো এখন বিলুপ্তির পথে। তেমন কাজ না থাকায় কষ্টে জীবনযাপন করছে এই শিল্পের কারিগররা। তবুও বাপদাদার পেশা আর ঐতিহ্যকে ধরে রাখতে এখনও অনেকে হাল ছাড়েননি। তাদের দাবি, সরকারি পৃষ্ঠপোষকতায় শিল্পটি যেমন টিকে থাকবে, তেমনি সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি গোবিন্দ দেবের পাঠানো প্রতিবেদন, জানাবেন সুরাইয়া সীমা। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় একসময় বাড়িঘর তৈরি থেকে শুরু করে কৃষিকাজের নানা উপকরণের জন্য অত্যাবশ্যকীয় ছিল বাঁশ ও বেতের দ্রব্য। কিন্তু সময়ের বিবর্তনে আগের মতো আর সেই জৌলস নেই বাঁশ বেতের। তাই চাহিদা কমেছে বাঁশ বেতের পণ্য ও কারিগরদেরও। তাই ভালো নেই এ শিল্পের সঙ্গে জড়িতরাও। এ শিল্পকে বাঁচাতে হলে সুদমুক্ত ঋণ ও সরকারের পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলে মনে করেন কারিগররা। বিল্ডিং হয়ে আসা দুধ করে মনে হয় যেটা কামের চাহিদা কমে থাকে। উনি কামের আর কোনো মান রইছে না, ও পর্যায়ে আছে উনি বর্তমানে। আমরা বর্তমান সরকারে যদি সাহায্য সহযোগিতা করে তাহলে মনে হইলো বাচ্চারা চালু চলতে সুবিধা ভালো হয়। বাঁশ বেতের শিল্পকে বহুমুখী বাণিজ্যিকীকরণ ও কারিগরদের সহায়তার আশ্বাস দেন উপজেলা বন্ধন খ্রিস্টান সমবায় সমিতির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা। বাঁশ বেত শিল্পের সাথে যারা জড়িত রয়েছেন তাদেরকে খুঁজে বাহির করে উপজেলা সমবায় অফিসারের মাধ্যমে এটা সমিতিকরণ করার চেষ্টা করব। সমবায় সমিতি করার জন্য চেষ্টা করে আমি আমার সমবায় কার্যক্রমের পক্ষ থেকে, সমবায় বিভাগের পক্ষ থেকে আমি সর্বাত্মক সহযোগিতা করব, এই আশাবাদ ব্যক্ত করছি। বাঁশ বেত শিল্প সুনামগঞ্জের ঐতিহ্য, এটি টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার বলেছেন, একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেটা করে দ্রুত সময়ে নির্বাচন দিতে হবে, যাতে আগের মতো প্রশ্নবিদ্ধ নির্বাচন না হয়। শুক্রবার দুপুরে গাজীপুরের ভবানীপুরে মুক্তিযোদ্ধা কলেজ মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি। গাজীপুর জেলা জামায়াতের আমির ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ডক্টর মোহাম্মদ চাইমুল হক ফারুকি, গাজীপুর জেলার সিনিয়র নায়েবে আমির মোহাম্মদ আব্দুল হাকিম, অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন ও মোহাম্মদ খায়রুল হাসান সহ জেলার সিনিয়র নেতারা। তাবলিগের নামে সাদপন্থীদের সন্ত্রাসী কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে সমাবেশ করেছে চাঁদপুরের তৌহিদি জনতা। শুক্রবার শহরের শপথ চত্বর এলাকায় তারা এই সমাবেশের আয়োজন করে। পরে সমাবেশ শেষে সাধারণ ধর্মপ্রাণ তৌহিদি জনতার উপস্থিতিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাঁদপুর পৌর বাস টার্মিনালে এসে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন বড় স্টেশন জামে মসজিদের খতিব মুফতি সিরাজুল ইসলাম, বেগম মসজিদের খতিব মুফতি মাহবুবুর রহমান, 16 ঘর মাদ্রাসার মুহতামিম মুফতি লিয়াকত হোসেন, জাফরাবাদ হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা খাজা আহমদুল্লাহ সহ আরও অনেকে। টঙ্গীর ইস্তেমার মাঠে নিরীহ মুসল্লিদের উপর সাদপন্থীদের হামলা ও পরিকল্পিত হত্যায় জড়িতদের গ্রেফতার ও নিষিদ্ধের দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন মুসল্লিরা। শুক্রবার জেলা শহরের লঞ্চঘাট গোলচত্বর এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা ইমাম হুসাইন, মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ, মাওলানা লুৎফুল রহমান, মাওলানা শাফায়েত হোসেন, মাওলানা সুলতান আহমেদ মেজবা সহ বক্তব্য রাখেন। সমাবেশে শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে গড়ে ওঠা 7 ইট ভাটার চিমনি স্থায়ীভাবে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন অভিযান চালিয়ে উপজেলার বহরিয়া এলাকায় 4টি, মীর দেওহাটা গ্রামে 2টি ও বাইমাইল এলাকায় 1টি সহ 7টি ইটভাটার চিমনি স্থায়ীভাবে
গুড়িয়ে দেওয়া হয়। অভিযানে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র সহকারী কমিশনার রাকিবুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান, টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিয়া মাহমুদুল হক সহ সেনাবাহিনী, পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ফেনীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ, হত্যা চেষ্টা, নাশকতা মামলার পলাতক আসামি আবুল কালাম সালেহকে গ্রেপ্তার করেছে র্যাব ৭ চট্টগ্রাম ফেনী ক্যাম্প। ফেনী পৌরসভার শান্তি কোম্পানি রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ফেনীর বেতাগীর পর্বকাউনিয়ার জাফরের ছেলে। গ্রেপ্তারকৃত আসামি মামলার পর গ্রেপ্তার এড়াতে জেলার বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল। তাকে ফেনী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। দেশ বাংলা এবার একটা বিরতি, ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। দেশের বিভিন্ন স্থানে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, সমাজের বিত্তবানদেরকে এগিয়ে আসার আহ্বান। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানুল্লাহপুর বাজারে চিন্তা ভাবনা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রামিসা শিপিং লিমিটেডের ব্যবস্থাপনায় ১৫ শতাধিক অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র, কম্বল বিতরণ করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আ.ই.ম নেসার উদ্দিনের সভাপতিত্বে এ সময় আমানুল্লাহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোর্শেদ আলম, সদস্য মাওলানা আব্দুল আজিজ, মাওলানা আনোয়ার হোসেন, মাসুদুর রহমান সহ অনেকে বক্তব্য রাখেন। যুক্তরাজ্য প্রবাসী ফরিদে ইয়াসমিন জেসির ব্যবস্থাপনায় কিশোরগঞ্জে শতাধিক নারী পুরুষ ও শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। পুরান থানার ইসলামিয়া ছাত্রাবাস চত্বরে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলা টিভি কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মনোয়ার হুসাইন রনি, বাংলা টিভি দর্শক ফোরামের উপদেষ্টা গুলাম মোস্তফা পারভেজ, বাংলা টিভি দর্শক ফোরামের সভাপতি ফরাশ করিম মহসিন সহ অন্যরা। পটুয়াখালী সদর উপজেলার মোকরণ ইউনিয়নের চেয়ারম্যান কাজী রাইসুল ইসলাম সেলিমকে অপহরণ ও হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা, বিভিন্ন পেশাজীবী, সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিরা অংশ নেন। বক্তারা এই ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি করেন। সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কক্সবাজারে হোপ ফাউন্ডেশন ফর উইমেন অ্যান্ড চিলড্রেন অব বাংলাদেশ এবং সুইজারল্যান্ড ভিত্তিক হেল্প লজিস্টিকের যৌথ উদ্যোগে 3 দিনব্যাপী হিউম্যানিটেরিয়ান লজিস্টিক ম্যানেজমেন্ট ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। হোপ ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর কে.এম. জাহিদুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় সংস্থার হেল্প লজিস্টিক এর এশিয়া প্যাসিফিক রিজিয়নের ডিরেক্টর কলিন উই, কক্সবাজার এনজিও প্ল্যাটফর্মের কোঅর্ডিনেটর মিস মারিয়ান্না নাহি এবং ঊর্ধ্বতন কর্মকর্তা সহ গুলাম হাফিজ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। শেষে অংশগ্রহণকারীদের সনদ বিতরণ করা হয়। রংপুরের মিঠাপুকুর উপজেলার ঐতিহ্যবাহী শুকরের হাট উচ্চ বিদ্যালয়ের ৮৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নবীনবরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক আ.হ.ম জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুমিন মণ্ডল সহ দেশের শীর্ষ করদাতা ও সিআইপি লিলি কেমিক্যাল লিমিটেড অ্যান্ড ইন্ডাস্ট্রি এর স্বত্বাধিকারী এ.কে.এম. সেলিম সহ অন্যরা। এ সময় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা সহ বিদ্যালয়ের শ্রেষ্ঠ অভিভাবককে সম্মাননার স্মারক ও ফুলের শুভেচ্ছা দেওয়া হয়। নরসিংদীর বেলাবো বাজারে আধুনিক ব্যাংকিং সেবা দেওয়ার লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি বুথ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বেলাবো সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে আনুষ্ঠানিকভাবে ব্যাংকের বুথ উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসি উপমহাব্যবস্থাপক মোহাম্মদ রবিউল আলম। এ সময় বেলাবো থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান সহ অন্যরা উপস্থিত ছিলেন।
শেষ করব দেশ বাংলা যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। সুনামগঞ্জের জগন্নাথপুরে বাঁশ বেতের কারুশিল্প বিলুপ্তির পথে, কাজ কমায় আইনেই কারিগরদের, ঐতিহ্যকে টিকিয়ে রাখতে হাল ধরে আছেন অনেকে। টাঙ্গাইলের মির্জাপুরে গুড়িয়ে দেওয়া হয়েছে অবৈধ 7 ইটভাটার চিমনি, অভিযান অব্যাহত রাখার কথা জানালো পরিবেশ অধিদপ্তর। এবং দেশের বিভিন্ন স্থানে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ, সমাজের বিত্তবানদেরকে এগিয়ে আসার আহ্বান। এই ছিল দেশ বাংলার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 30 মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।